এক সন্ধ্যায় মাঝবয়সী শাহজাহান একটা রেস্টুরেন্ট থেকে 100 টাকার নাস্তা নিল। বিল দিতে গিয়ে দেখল কাউন্টারে অনেক ভিড়। ভিড় থেকে তার মাথায় খারাপ বুদ্ধি চাপল। সে ভাবল, এই ভিড়ের সুযোগে বিল না দিয়ে বেরিয়ে গেলে কেউ টের পাবে না। এবং সে তাই করল। দোকানে কেউ টের পেল না। শাহজাহান যে নাস্তার টাকা না দিয়ে চলে গেল। 100 টাকা বাঁচাতে পেরে তার খুব ভালো লাগলো। বাসায় এসে স্ত্রীর ছেলেমেয়েদের নিয়ে রেস্টুরেন্ট থেকে আনা গরম গরম নাস্তা খেয়ে সে তৃপ্তির ঢেকুর তুলল। আর তখনই সে আতঙ্ক নিয়ে আবিষ্কার করলো তার পকেটে মানিব্যাগ নেই। মানিব্যাগে 5,000 টাকা এবং কিছু জরুরি কাগজপত্র ছিল। তার বুকটা ধড়াস করে উঠল। দোকানের নাস্তার বিল না দিয়ে যে আনন্দ পেয়েছিল তা মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এবং এক আকাশ বিষাদ তাকে ঘিরে ধরল। স্বামীর বিষাদময় মুখ দেখে স্ত্রী চিন্তিত হয়ে বলল, কি হয়েছে তোমার? শাহজাহান অন্যমনস্ক হয়ে জবাব দিল, কিছু না। স্ত্রী জোর দিয়ে বলল, অবশ্যই তোমার কিছু হয়েছে। কিছুক্ষণ আগে তুমি হাসি খুশি ছিলে, আর এখন তোমার মুখ অন্ধকার হয়ে গেছে। কোনো কারণ ছাড়া তো আর এমন হয়নি। শাহজাহান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে স্ত্রীকে বলল, আমি একটু আসছি, এসে তোমাকে বলবো কি হয়েছে। এই বলে সে ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়ে সে সোজা চলে গেল রেস্টুরেন্টে, যেখান থেকে সে নাস্তা কিনেছিল কিন্তু টাকা দেয়নি। সেখানে গিয়ে কাউন্টারে বসে থাকা ম্যানেজারকে বলল, কিছুক্ষণ আগে আপনাদের এখান থেকে নাস্তা নিয়েছিলাম, কিন্তু ভুল করে টাকা না দিয়ে চলে গিয়েছিলাম। এই নিন টাকাটা। ম্যানেজার খানিক অবাক হয়ে টাকাটা নিল এবং বলল, আপনি খুব ভালো একজন মানুষ। শাহজাহান কথাটা শুনে লজ্জা পেয়ে গেল, কারণ সে তো জানে সে আসলে কী উদ্দেশ্যে প্রথমে টাকা দেয়নি। শাহজাহান লাজুক হেসে যখন হোটেল থেকে বেরিয়ে যাবে তখন ম্যানেজার শাহজাহানকে থামিয়ে বলল, দেখুন তো মানিব্যাগটা আপনার কি না? শাহজাহান মানিব্যাগটা দেখে চমকে উঠল, কারণ ওটা তার। সে আশ্চর্য হয়ে বলল, জি ওটা আমার। প্রমাণ হিসাবে বলতে পারবো ওখানে এখন কত টাকা আছে এবং আর কি কি আছে। তার প্রয়োজন পড়বে না। আমাদের রেস্টুরেন্টে একজন বয় মানিব্যাগটা কুড়িয়ে পেয়েছিল। সে এসে আমাকে এটা দিয়ে গেল। পরে আমরা সিসি ক্যামেরা চেক করে দেখলাম এটা আপনার পকেট থেকে পড়েছে। আপনাকে দেখে মানিব্যাগটার কথা মনে পড়ল। তারপর বলল, আপনি যে নাস্তার টাকা না দিয়ে চলে গেছেন সেটাও আমরা সিসি ক্যামেরাতে দেখেছি। তখন ভেবেছিলাম আপনি ইচ্ছে করে টাকাটা দেননি, কিন্তু এখন বুঝতে পারলাম আপনি ভুল করে দেননি। এরপর ম্যানেজার হাসি মুখে শাহজাহানের হাতে মানিব্যাগটা তুলে দিল। শাহজাহান আনন্দিত হয়ে মানিব্যাগটা নিল এবং আরও বেশি আনন্দিত হয়ে ওই বয়টাকে কিছু টাকা বকশিশ দিল। বাসায় এসে স্ত্রীকে ঘটনাটি বললে স্ত্রী বলল, তুমি কি এই আশা নিয়ে টাকাটা দিতে গিয়েছিলে যে টাকাটা দিলে তুমি মানিব্যাগ ফেরত পাবে? না, মানিব্যাগ ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। টাকাটা দিতে গিয়েছিলাম এই ভয় থেকে যে এই অন্যায়ের জন্য আল্লাহ যদি আমাকে আরও শাস্তি দেন। অন্যায় কাজটা করে তুমি যে অনুতপ্ত হয়েছ এবং পরে সেটা শোধরানোর জন্য উদ্যোগ নিয়েছ, এতে আল্লাহ খুশি হয়েছেন এবং তোমাকে পুরস্কার দিয়েছেন। আল্লাহ তোমার মনকে সব সময় এমনই সুন্দর রাখুন। শাহজাহান গভীর উচ্চারণ করল, আমিন। আমরা অনেক সময় লোভে পড়ে অনেক সময় অনেক কুকাজ অকাজ করে বেড়াই, আর এর শাস্তির যে কতটা ভয়ঙ্কর তা আমরা বুঝেও বুঝতে পারি না। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।